আজকের লেকচারে আমরা শুরু করব ডবল ডাইমেনশন অ্যারে ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গত লেকচারে আমরা ওয়ান ডাইমেনশন অ্যারে একটি প্রবলেম সলভ করেছিলাম, যেখানে একটা 1D অ্যারেকে কি করে রিভার্স করতে হয় তার টেকনিকগুলো কিন্তু দেখেছিলাম। তাছাড়াও অনেক প্রবলেম হয়, বাট জাস্ট তোমাদের কিরকম ধরনের প্রবলেম হতে পারে একটা এক্সাম্পল আমি ওখানে দিয়েছি। তার আগের লেকচারে বেসিক 1D অ্যারেটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো বেসিক ওয়ান ডাইমেনশন অ্যারে কি জিনিসই জানো না, আমি তাদেরকে প্রথমেই বলবো এর আগের ভিডিওটা আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো লিঙ্ক দুটোই। এর আগের দুটো ভিডিওর লিঙ্কই প্রোভাইড করে দেবো, তোমরা দুটো ভিডিও ভালো করে দেখে এসে এই ভিডিওটা দেখো। তাতে কি সমস্যা থেকে তোমরা সমাধান হয়ে যাবে। বেসিক যদি অ্যারের কনসেপ্টটা যদি না জানো, আমি কিন্তু এখানে ধরে নেবই তোমরা বেসিক অ্যারে কিন্তু জানো। 1D অ্যারেকে বলা হয় বেসিক অ্যারে। ডাবল ডি অ্যারের প্রথমে ডেফিনেশনেই আমি জাস্ট বলে দিচ্ছি এখানে, কালেকশন অফ ওয়ান ডাইমেনশন অ্যারে ইজ নোন অ্যাজ 2D অ্যারে। তার মানে আইডিয়াটা এখান থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 1D অ্যারে যারা বেসিক জানো না জানতে পারলে 2D অ্যারের বেসিক আইডিয়াটাই ধরতে পারবে না। অ্যারের কি ফিচার্স, কেন অ্যারে এসছিল, অ্যারে কি বলছে, এই কথাগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হবে না যতক্ষণ তোমরা বেসিক 1D অ্যারেটা না জানবে। 1D অ্যারের এক্সটেনশন ভার্সনকেই 2D অ্যারে বলা হয়, যেখানে আমরা যদি কালেকশন অফ 1D অ্যারেকে এক জায়গায় রাখি তাহলেই সেটাকে বলা হচ্ছে 2D অ্যারে। এই হচ্ছে বেসিকের আইডিয়া, প্রথমেই বলে দিলাম। এবার আশা করি তোমরা আইডিয়াটা এখান থেকে নিয়ে ফেলছো। যদি জানো তাহলে ভালো কথা, নাহলে আই বাটনে আছে ভিডিওর লিঙ্ক, তোমরা ওখান থেকে দেখে নিয়ে এটা কন্টিনিউ করতে পারো। ধরে নিলাম তোমরা কনসেপ্টটা জানো 1D অ্যারে, তাহলে তোমরা এই পাশে দেখে বুঝতেই পারছো যে আমি এই পাশটায় আমরা দেখতে পাচ্ছ যে 1D অ্যারে দেখতে এরকম হয়, যেরকম তার প্রত্যেকটি একটা অ্যারে নাম হয়। ধরে নাও এটা আমি A0 নাম দিলাম, তার ইন্ডেক্সিং কিরকম হয়, 0 দিয়ে শুরু হয়, 0 1 2 3 4 5। তাহলে হয়ে গেল, বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। মোটামুটি একটা 1D অ্যারে দেখতে কিন্তু এরকম ধরনের হয়। কাকে বলে ইন্ডেক্স, এই ঘরগুলো কি জিনিস, এগুলো আমি ধরে নিলাম তোমরা জানো, কেন তোমরা বেসিক 1D অ্যারে দেখে এসছো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কালেকশন অফ 1D অ্যারে এই কথাটাকে হাইলাইট করব। ধরে নাও তার মানে এখানে ধরো A0, ধরে নাও এটা A1 বলে একটি এরকম অ্যারে আছে, এটা A2, আমি পাশে পাশে সবার নামগুলো এখানে লিখে দিলাম। তার মানে ধরে নাও এখানে আমার টোটাল 5টা ওয়ান ডাইমেনশন অ্যারে আছে, প্রত্যেকটি সাইজ আছে 6টা করে, মানে 6টা করে ঘর আছে ভেতরে, দেখতে পাচ্ছ 0 থেকে 5 মানে 6টা করে ঘর, 6টা এলিমেন্ট তোমরা এখানে স্টোর করতে পারবে। এই ওয়ান ডাইমেনশন অ্যারেগুলোকে যদি আমরা জুড়ে দিই, এরকম ভাবে জাস্ট একটু জুড়ে দাও, এই জুড়ে দিলেই যে মাঝখানে যে স্পেস গুলো দেখতে পাচ্ছ, এটাকে জুড়ে দিলেই এরকম একটা 2D অ্যারে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, গল্পটা এইটাই গল্প। কালেকশন অফ 1D অ্যারে কে এরকম ভাবে তুমি যদি জুড়তে থাকো তাহলে কিন্তু তোমরা একটা 2D পেয়ে যাবে। এবার 2D মানে কি, গ্রাফে 2D তোমরা জানো, যেখানে দুটো অ্যাক্সিস হয়, একটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, একটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। তাহলে এটাকে ইমাজিন করো 2 ডাইমেনশনে কিন্তু এখানে দুরকম অ্যাক্সিসে চলে আসছে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিসে, বলে এটাকে 2D বলা হচ্ছে। এখানে দুটো গল্প থাকবে, এখানে একটা রো লেভেল ইন্ডেক্সিং হয়, 0 1 2 3 4 এরকম রো লেভেল ইন্ডেক্সিং, আর উপরে যেটা লিখবো সেটাকে বলা হয় কলম লেভেল ইন্ডেক্সিং। এখানে দুটো ইন্ডেক্সিং কিন্তু হয়। ঠিক আছে, এটাকে কলম লিখলাম আমি, আর এটাকে আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের রো লিখলাম। মানে এখানে দুটো ইন্ডেক্সিং, মানে তার মানে কি, গল্পটা বলে বুঝিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছি এগুলোকে একটা রো বলা হয়, মানে এগুলোকেই ভাবো এক একটা 1D অ্যারে, যেটাকে জুড়েছি, জুড়ে 2D করে দিয়েছি, এটাকে রো বলা হয় এগুলোকে। আর কলম কোনগুলোকে বলা হয় দেখাচ্ছি, এইগুলোকে কলম বলা হচ্ছে, দেখতে পাচ্ছ দিস আর দ্য কলমস। এই যে লম্বায় লম্বায় বলছি এগুলোকে বলা হয় কলম বলা হয়। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জানতে হতো, যে 2D অ্যারেতে কোনটাকে রো কোনটাকে কলম বলা হয়। এখানে দু রকম ইন্ডেক্সিং হয়, রো আর এবং এক কলম। এবার অ্যারের নাম তোমরা যা দাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে ধরো ARR ইজ দ্য নেম অফ দ্য অ্যারে। এখানে যেরকম একটা বড় জিনিস দেখবো, যে 1D অ্যারের যেরকম এখানে তলায় তলায় একটা করে, প্রত্যেকটি ঘরের একটা করে ইন্ডেক্সিং থাকতো, প্রত্যেকটি এলিমেন্টের একটা ইন্ডেক্স হতো, প্রত্যেকটি ঘরের বলতে পারো প্রত্যেকটি সেলের একটা ইন্ডেক্সিং হতো, কিন্তু এখানে তা না। এবার 2D অ্যারেতে কি হয়ে যায়, প্রত্যেকটি ঘরের দুটো করে ইন্ডেক্সিং হয়। কিভাবে বুঝছো দেখো, আমি বলবো এই ঘরগুলো এইভাবেই রেখেছি, এই খালি করে। এই যে দেখতে পাচ্ছ তলায় আমি এখানে ইন্ডেক্সটা লিখবো বলে এখানে ভাবে রেখেছি। তো 0 0 মানে ধরো না, আমি যদি এই এলিমেন্টটার এই ঘরটার যদি আমি অ্যাড্রেস লিখি, তাহলে কিভাবে লিখবো, প্রথমে রো নাম্বারটা লিখবো, রোয়ে 0 আছে, তারপরে কলমে 0 আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি ঘরের কিন্তু আমরা ইন্ডেক্সিং করি। তার মানে এই
এলিমেন্টটাকে যদি নিতে হয় তাহলে আমাকে তার এই ঘরের ইন্ডেক্সটা জানতে হবে। 1D তে যেরকম একটা সংখ্যা দিয়ে আমরা ইন্ডেক্সিং করছিলাম 0 0 দিয়ে, কিন্তু এখানে যেহেতু দুটো ইন্ডেক্স হয়ে গেছে, রো ফলোড বাই দ্য কলম, প্রথমে রো লিখবে তারপর তোমরা কলম লিখবে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি ঘরের কিন্তু ইন্ডেক্সিং হয়। যেরকম সেকেন্ডটা দেখে নাও কি হবে, প্রথমে রো 0 তারপর হচ্ছে 1, মানে সেকেন্ড মানে এইটা, তারপরে ধরো না এইটার কি হবে 0 2, এইটার কি হবে 0 3, এটার কি হবে 0 4। দেখো রো ফলোড বাই দ্য কলম, কলমগুলো উপরে পেয়ে যাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ 0 1 2 বলে কলমগুলো উপরে রয়েছে, আর এখানে একটা রো এর 0-র জন্য তার কলমগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু চলতে থাকবে। পরেরটা কি হবে 1 0 এরকম হবে, তারপরে 1 1 হবে, কেন দেখে না এখানে 1 এখানে 1। রো ফলোড বাই দ্য কলাম মানে তার সেই যে এলিমেন্টার আমি কথা বলছি, সেই এলিমেন্টার যে রো ইন্ডেক্স কি আছে কলমে, তাদের ইন্টারসেকশন পজিশনটা রো এইভাবে ধরে নাও আসছে, এইভাবে রো আসলো, এইভাবে তোমার কলম আসলো, এদের যে ইন্টারসেকশন মানে 1 1, এইভাবে কিন্তু তোমাদের ইন্ডেক্সিং গুলো হয়। জাস্ট এইটুকু মাথায় রাখলে মোর দ্যান এনাফ। তাহলে তার পরেরটা কি হতে পারে 1 2, তারপরেরটা 1 3 হবে, তারপরেরটা 1 4, মানে 1 ফলোড বাই দ্য কলম নাম্বার, মানে রো নাম্বার হচ্ছে 1, এই রোটার নাম্বার হচ্ছে 1, আর প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে তোমার কলমের নাম্বারটাও যোগ করে দেখো। ইউনিক ইন্ডেক্সিং, আমি এই কথাটা আগেও বলেছিলাম, ইন্ডেক্স কিন্তু কখনো রিপিট হয় না। তো সেই সূত্রে প্রত্যেকটি রো এক হতে পারে। দেখো রো এর নাম্বার 1টা সেম, কিন্তু কলম নাম্বার কিন্তু ভ্যারি করছে। এই দুটোকে যখনই মিক্স করে কথা বলবো তখনই কিন্তু আমরা বলতে পারি ইট ইজ ইউনিক, প্রত্যেকটি এলিমেন্টের জন্য কিন্তু ইউনিক। এইভাবেই তোমরা করবে। পরেরটা করে দেখাচ্ছি, তারপরে এগুলো তোমরা আমি ফিল করে দেবো, তোমরা বাড়িতে এইভাবে করে নিতে পারবে। যেমন 2 0, এটা হচ্ছে 2 1 হবে, এটা 2 2 হবে, কেন হচ্ছে বুঝতে পারছো না, রো ফলোড বাই দ্য কলম 2 3, এটা 2 4। তো এইভাবে বাদবাকিগুলো আমি ফিল আপ করে দিয়েছি, তোমরা জাস্ট স্ক্রিনটাকে পজ করে একবার দেখে নাও, বুঝতেই পারছো কি বলতে চেয়েছি। প্রত্যেকটি রো ফলোড বাই দ্য কলম, এইভাবেই কিন্তু আমাদের 2D অ্যারের ইন্ডেক্সিং হয়। প্রত্যেকটি এলিমেন্টের ইন্ডেক্স কিন্তু এইভাবে তোমরা তৈরি করতে হবে। কি করে আমরা এরকম ইন্ডেক্স তৈরি করবো প্র্যাকটিক্যালি এগুলো সব দেখবো, চিন্তার বিষয় নেই। জাস্ট এখান থেকে আইডিয়া দিলাম। 1D তে যেরকম একটা আমাদের ডাইমেনশন ছিল, যেন একটা আমাদের ইন্ডেক্সিং থাকতো, কিন্তু এখানে দুটো ডাইমেনশন হয়ে গেছে, রো কলম ডাইমেনশন হয়ে গেছে, এই জন্য প্রত্যেকটি এলিমেন্টের কিন্তু ইন্ডেক্সিংও কিন্তু দুটো করে হয়ে গেছে, রো ফলোড বাই দ্য কলম। এইভাবে কিন্তু আমরা 2D অ্যারের ইন্ডেক্সিং করে আসি। নেক্সট কনসেপ্টে বুঝবো কি করে আমরা সিনট্যাকটিক্যালি 2D অ্যারেকে ডিফাইন করতে পারি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রথমে হচ্ছে তার ডেটা টাইপ দেবে, তারপরে হচ্ছে তার অ্যারে নাম, তারপরে থার্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে ভালো করে হাইলাইট করলাম, এই ব্র্যাকেটগুলো দিতে হবে ওপেন ক্লোজের মধ্যে রো সাইজ এবং আবার ওপেন ক্লোজের মধ্যে তোমার কলম সাইজ। দেখো যারা তোমরা 1D দেখে এসছো সেখানে কিন্তু একটা জিনিস ভালো করেছিল যে সবসময় কিন্তু এই পুরো পোর্শনটা কিন্তু একদম ফিক্সড, এইটুকু জায়গা কিন্তু 1D তেও ছিল সেম, প্রথমে ডেটা টাইপ তারপর হচ্ছে অ্যারে নেম, বাট ওখানে কিন্তু আমাদের একটা দিতে হতো, অ্যারে সাইজ কিন্তু একটা, দুটো ছিল না, যেহেতু এটা 2D বলে দুটো দিতে হয়। কলম সাইজ প্রথমে হচ্ছে রো সাইজ দেবে, তারপর দেবে তোমাদের কলম সাইজ, এইভাবে কিন্তু চলবে। দেখো তলে একটা এক্সাম্পল রেখেছি, দেখো ইন্ট ARR 5 x 5, তো প্রথমে এটাকে বলা হয় হচ্ছে রো আর এইটাকে বলা হয় হচ্ছে কলম। তাহলে বুঝতে পেরেছো, প্রথম মানে আমাদের অ্যারেটা যেটা তৈরি হবে 2D সেটা 5 x 5 অ্যারে, আলটিমেটলি কতগুলো এলিমেন্ট ধরবে মাল্টিপ্লাই করে দাও, 25 খানা এলিমেন্ট এখানে রাখা যেতে পারে। রো আর কলম মাল্টিপ্লাই করলে সবসময় আমরা বলে দিতে পারি যে কতগুলো এলিমেন্ট তোমরা স্টোর করতে পারবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তার মানে এইটা লেখা মানেই মেমোরির মধ্যে একটা ARR বলে এরকম অ্যারে তৈরি হয়ে যাবে, ঠিক আছে, যেখানে 0 1 2 3 4 এরকম তার ইন্ডেক্সিং গুলো হয়ে যাবে, এবং ভেতরে যেরকম ধরনের তোমরা ইন্ডেক্স উপরে দেখালাম সেরকম ভেতরেও তোমার ইন্ডেক্স হয়ে যাবে, মানে কি এরকম একটা এমটি অ্যারে তোমার কাছে তৈরি হয়ে যাবে। তুমি চাইলে এর মধ্যে যত চাও এলিমেন্ট তুমি রাখতে পারো, মানে 25টা এলিমেন্ট তুমি রাখতে, যত চাও বলবো না, 25টা এলিমেন্ট কিন্তু তুমি এখানে রাখতে পারো। আর ইন্ডেক্সিং গুলো তোমরা এইভাবে করে নেবে, মানে এটা ইমাজিন করার জন্য যে ইন্ডেক্স গুলো কিন্তু আমাদের ইমাজিনেশনের জন্য, এটা কিন্তু মেমোরি কোন রকম কিন্তু ইন্ডেক্সিং করে না। বেসিক যে 1D অ্যারেতে আমি যেটা বলেছিলাম, সবসময় কিন্তু আমাদের মেমোরিতে যখন অ্যালোকেশন, একটা কথা বলে দিই খুব ইম্পর্টেন্ট কথা, যে 1D অ্যারেতে যখন আমরা বলেছিলাম যে আমাদের র্যামের মধ্যে একটা চাঙ্ক অফ মেমোরি অ্যালোকেশন করা হয়, মানে ধরুন এটা একটা র্যাম আছে, তো আমাদের এখানেও সেম আমাদের একটা চাঙ্ক অফ মেমোরিকে অ্যালোকেট করতে হয়, সেটাকে 1D অ্যারে। এর মধ্যে আমরা যে মেমোরির যে অ্যাড্রেসটা আমাদের স্টার্টিং অ্যাড্রেস হয় এবং সেটা আমাদের যে অ্যারের নামের মধ্যে অ্যাসাইন করা, ওটাকে বেস অ্যাড্রেস বলা হয়। এই গল্পগুলো কিন্তু সবই সেম রয়েছে। যারা 1D দেখে এসছো এই জন্য বারবার বলছি, এখানেও যেখানে অ্যারের নামের মধ্যে আমাদের স্টার্টিং যে মেমোরি লোকেশনটা থাকে এটাকে বেস অ্যাড্রেস বলা হয়। আমি ML
লিখলাম মানে মেমোরি লোকেশন, মানে এটাকে ওয়ান কাইন্ড অফ বেস অ্যাড্রেস, কিন্তু মানে স্টার্টিং মেমোরি অ্যাড্রেসটাকে আমরা বেস অ্যাড্রেস বলে কিন্তু জানি, ওটাই কিন্তু আমাদের অ্যারের নামের মধ্যে স্টোর হয়। এবার তোমাদের একটা বড় প্রশ্ন, স্যার আর র্যাম তো এরকম লিনিয়ার অর্ডার মানে এরকম ভাবে থাকে একটা, যেরকম আলমারি হয়, তো এরকম 2D স্ট্রাকচার কি করে স্টোর করবে? স্ট্রাকচারটা 2D স্টোর করে না, স্টোর কিন্তু লিনিয়ার ফ্যাশনেই হয়, মানে এরকম লম্বায় লম্বায় যেরকম এরকম ভাবেই হচ্ছে, ঠিক আছে? দেখো 25টা এলিমেন্ট মানে হচ্ছে সে কিন্তু মেমোরি থেকে 25টা কন্টিগুয়াস সেলকে অ্যালোকেট করছে। কি বললাম, ক্লিয়ার হচ্ছে? মেমোরি থেকে 25টা কন্টিগুয়াস সেল কিন্তু অ্যালোকেট করে। এবার তারপরেও স্ট্রাকচারটা আমরা আমাদের প্রোগ্রামে বানিয়ে দেখছি, কিন্তু আলটিমেটলি স্ট্রাকচারটা এরকম না, স্ট্রাকচার কিন্তু লিনিয়ার ফ্যাশনেই রয়েছে। যেরকমভাবে 1D এরকম থাকতো আমাদের, ঠিক আছে, এরকমভাবে 1D এরকম থাকতাম, তো সেরকমভাবেই কিন্তু তোমাদের র্যামে স্টোর হচ্ছে, এইভাবে তোমার কিন্তু আলটিমেটলি স্টোর হচ্ছে। বাট আলটিমেটলি কথাটা হচ্ছে কি, বাট আমরা এটাকে স্ট্রাকচার করে শো করছি, মানে আমরা প্র্যাকটিক্যালি প্রোগ্রাম করে স্ট্রাকচার তৈরি করছি, তার নাম 2D এই কারণে দিয়েছি, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু লিনিয়ার অর্ডারই স্টোর আছে। এটা সবসময় কিন্তু তোমরা মাথায় রেখেই চলবে, ঠিক আছে? সেম যেরকম হচ্ছে ধরে নাও এইটা হচ্ছে সব থেকে স্টার্টিং এলিমেন্ট, ধরে নাও এটা যে ফার্স্ট, এটা সেকেন্ড, এইভাবে তোমরা কাউন্ট করতে থাকো। ধরে নাও এটা 5 নম্বর, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এইভাবেও হতে পারে। তার মানে আমি যদি আমার যে স্টোরিং ক্যাপাসিটিটা আমরা এরকম অর্ডারে স্টোর করতে, প্রথমে এই রোটা স্টোর করলাম, ধরে নাও এই 5টা সেলে হয়ে গেল, তারপরে এই রোটা স্টোর করলাম, তারপরের 5টা সেলে, তারপরে এই রোটা স্টোর করলাম তারপরের, এইভাবে আমরা স্টোর করতে পারি। এইভাবে যদি স্টোর করে দেখো রো ওয়াইজ, তখন সেটাকে বলা হয় স্টোরিংটা হচ্ছে রো মেজর অর্ডারে হচ্ছে। কি হচ্ছে? রো মেজর অর্ডার। খুব ইম্পর্টেন্ট কথা আমি এখান থেকে ক্লিয়ার করছি, স্টোর কিন্তু আমাদের লিনিয়ার ফ্যাশনেই হচ্ছে। যদি এবার স্টোর যদি এক একটা রো, এক একটা এই পরপর রো গুলো আমরা যদি এইভাবে রাখতে থাকি লিনিয়ার অর্ডারে, তাহলে এটাকে বলা হয় রো মেজর অর্ডার। যদি ঠিক এটার অপোজিট করে দিই, অপোজিটটা কি বললাম, ধরে নাও এই যে কলমটা, প্রথম এই কলমটা আমরা কিন্তু এই প্রথম এখানে যতগুলো এলিমেন্ট ছিলাম এইভাবে রাখলাম, তারপরের যে কলমটা আমি তারপরের এখান থেকে কন্টিগুয়াসলি রাখলাম, তারপরের কলমটা আমরা এইভাবে রাখলাম। যদি এইভাবে এই অর্ডারে আমরা মেমোরিতে স্টোর করি লিনিয়ার ফ্যাশনে, সেটাকে বলা হয় কলম মেজর অর্ডার। তাহলে স্টোরিং কিন্তু 2D অ্যারে র্যামের মধ্যে দুরকম ভাবে হয়, একটা হচ্ছে রো মেজর অর্ডার ফ্যাশন বলতে পারো, বা একটা কলম মেজর অর্ডার ফ্যাশন বলতে পারো। যারা মোটামুটি আইসিসি বোর্ডে ক্লাস 12 পাস করেছো, মোটামুটি তোমরা এরকম ধরনের অঙ্ক কিন্তু অনেক করেছো। আইএসসি বোর্ডে যেটা বলা হয়, এরকম ধরনের অঙ্ক তোমরা করেছিলে। বেস অ্যাড্রেস দেওয়া হতো, অর্ডারিং বলে দেওয়া হতো, রো মেজর কলম মেজর, তোমরা কিন্তু তার প্রত্যেকটি পার্টিকুলার একটি এলিমেন্টের অরিজিনাল অ্যাড্রেসটা তোমরা বার করতে, বা অরিজিনাল অ্যাড্রেস দিয়ে দিলে বেস অ্যাড্রেস বার করতে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা করে এসছো। তো ব্যাপারটা কিন্তু একই রয়েছে, গল্প কিন্তু পাল্টায়নি। আমাদের 2D স্টোরিং ক্যাপাসিটি কিন্তু এইভাবেই হয়, রো মেজর কলম মেজর অর্ডারে তোমরা কিন্তু স্টোর করতে পারবে। পরের প্রশ্নে বললাম হাউ টু, এই যে দেখলাম যে ইন্ডেক্স গুলো আমরা জেনারেট করছি, কিভাবে আমরা এই ইন্ডেক্সটা জেনারেট করব। তো ইন্ডেক্স না জেনারেট করলে কিন্তু আলটিমেটলি আমরা কোনো কিছুই অপারেশন করতে পারবো না 2D অ্যারেকে নিয়ে। এটা বেসিক আইডিয়া ধরে নাও। তো সেটা প্রথম প্রশ্ন একটা কথা, যে কি করে আমরা ইন্ডেক্সটা জেনারেট করবো 2D অ্যারের, কি লিখলে। ধরে নাও এখানে আমি একটা লুপ লিখেছি, এই যে কোডটা দেখতে পাচ্ছ, এই কোডের মারফতেই কিন্তু, এটা মুখস্থ ধরে নাও তোমাদের কোডে রাখতে হবে, তোমাদের কিন্তু এই কোড লিখলেই তোমার কিন্তু ইন্ডেক্স জেনারেট হবে। আর ইন্ডেক্স জেনারেট করলেই কিন্তু তুমি কিন্তু 2D অ্যারের উপর কাজ করতে পারবে। দেখতে পাচ্ছ এরকম ফর i = 0, i <5, মানে আমি ধরে নাও 5টারও 5টা কলমের আমি একটা ম্যাট্রিক্সের কথা বলছি, বা 2D অ্যারের কথা বলছি, 5x5 ধরে নাও। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের প্রথমে i কি করবে, 0 থেকে 5 অবধি যাবে, i++। সেরকম ভেতরে গিয়েও ফর লুপে কি লিখেছি, 0 থেকে j = 0, j <5, j++, এবং প্রিন্ট করেছি i j কে, এবং এই জের বাইরে বেরালে একটা ব্যাকস্ল্যাশ এর মানে নিউ লাইন। তাহলে এটাকে ট্রেসিং করলে বুঝতে পারবে। বেসিক এটা হচ্ছে নেস্টেড লুপের বেসিক আইডিয়া। প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম কিন্তু এগুলো লাগে, পুরো বেসিক আইডিয়াটা আমি অলরেডি প্যাটার্ন প্রিন্টিং প্রবলেমের একটা ভিডিও কিন্তু আমাদের অলরেডি প্লেলিস্টে আছে, সেখানে বলেছিলাম হয়তো যে আমাদের এইটাও কিন্তু এই যে নেস্টেড লুপ কনসেপ্টটা কিন্তু 2D অ্যারেতেও কিন্তু লাগবে। যেখানে দেখো ইনিশিয়ালি i এর ভ্যালু কি কি হতে পারে, দেখো 0, 1, 2, 3, 4 এই হতে পারে। সেরকম j এর ভ্যালু প্রত্যেকটা i এর জন্য কিন্তু এইগুলো 0 থেকে 4 অবধি চলবে, যেরকম 0, 1, 2, 3, 4 এইভাবে তোমার চলবে। এবার গল্পটা ভালো করে দেখো, যখন i এর ভ্যালু যখন তোমার 0, লুপ কি বলে, i এর ভ্যালু যখন 0 তখন j এর 0 থেকে নিয়ে 4 অবধি সব চলবে, তাই তো? মানে i এর ভ্যালু 0 যখন রয়েছে, i <5 যখন কন্ডিশন ট্রু হয়েছে, এখানে ঢুকবে। তার মানে এই j তে ঢোকা মানে হচ্ছে এই লুপটা পুরোটা ইটারেট করবে, 0 থেকে 5 অবধি, তারপর তো বেরাবে। তার মানে প্রিন্টিং গুলো কি কি হবে, দেখো 0, 0 i j এর ভ্যালু বলেছি, 0, 0, 0, 1, 0, 2, 0, 3, 0, 4 এইভাবে চলে আসবে। এবার যখন j থেকে বেরোবে তখন কি হবে, কার্সারটা নিউ লাইনে চলে যাবে, মানে এখানে কার্সার ছিল, এখানে কার্সার চলে গেল নিউ লাইন। আবার এখান থেকে কোথায় যাবে, আমাদের
আমাদের আই প্লাস প্লাস যাবে, মানে আইয়ের এখন নেক্সট ভ্যালু কি আছে, 1 আছে। তাহলে এইভাবেই কিন্তু 1-এর সাথে আবার যে কিন্তু 0 থেকে 4 অব্দি একই জিনিস জেনারেট করে তোমার কিন্তু প্রিন্ট করবে। যেরকম কিরম হবে, 1 0 হবে, প্রথমে 1 1 হবে, 1 2 হবে, 1 3 হবে, অ্যান্ড 1 4 হবে। এইভাবে চলতে থাকবে। সেম 2 এর রেসপেক্টেও যে দেখলে সেম হবে, 3 এর রেসপেক্টে 4। এইভাবে কিন্তু তোমার ইন্ডেক্সগুলো কিন্তু তোমার জেনারেট করতে সক্ষম হবে। তো এই হচ্ছে তোমার ইন্ডেক্স স্ট্রাকচারটা আমি পুরো কমপ্লিট ফিল করে নিয়েছি। তো এই কোডের রেসপেক্টে তোমার এরকম পুরো ইন্ডেক্স জেনারেট হবে। তো ইন্ডেক্স পেয়ে যাওয়া মানে তুমি কিন্তু অ্যারের যে কোনো পজিশনকে, যে কোনো এলিমেন্টকে তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আরেকটা কথা বলে দিই, এটা বললাম মুখস্থ একদম কনসেপ্ট রাখা দরকার। জাস্ট এই 5টা তোমাদের কিন্তু ডিজায়ার রো এবং কলম দিয়ে রিপ্লেস হয়ে যাবে। যেটা ইউজার তোমাকে যেরকম সাইজ থাকবে, এটা রো দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এটা কলম দিয়ে, মানে যেরকম তোমাকে ইউজার তোমাকে বলে দেবে যে কতটা রো এর সাইজ, কতটা কলমের সাইজ, তোমরা যেটা ভেরিয়েবলে স্টোর করবে, যেই ভেরিয়েবলে, সেই ভেরিয়েবলের নাম দিয়ে তোমরা এটাকে চেঞ্জ করে দিতে পারো। তো এইভাবেই মোটামুটি তোমাদের কিন্তু কাজ চলতে পারবে। এবার আমরা দেখবো কি করে একটা 2D অ্যারে থেকে একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হয়। উইদাউট ইন্ডেক্স তুমি কখনোই অ্যাক্সেস করতে পারবে না। তাই জন্য আমাদের একটা বাঁদিকে একটা আমি অলরেডি একটা 5x5 একটা অ্যারেকে রেখেছি, যার মধ্যে কিছু এলিমেন্ট অলরেডি আমি স্টোর করে রেখেছি এবং ইন্ডেক্সগুলোকেও লিখে রেখেছি। এবার আমরা কিভাবে এইটাকে অ্যাক্সেস করব তার গল্পটাকে ভালো করে জানতে হবে। ধরে না আমাদের এই 80 এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হবে। তার জন্য আমি কি করব ভালো করে শিখে নাও। প্রথমে আমাদের লিখতে হবে অ্যারের নাম। অ্যারের নাম কি আছে দেখো, ARR এখানে বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ আমি হাইলাইট করলাম অ্যারের নাম। তারপর তোমাকে ফার্স্ট এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এই এলিমেন্টটার তোমার রো ইন্ডেক্সটা লিখবে, যেটা 1 আছে দেখতে পাচ্ছ এখানে, ভালো করে আমি হাইলাইটও করে দিই, এই 1 দেখতে পাচ্ছ রয়েছে। তারপরে কি করবে, আবার থার্ড ব্র্যাকেট ওপেন করবে, ক্লোজ করবে, তার মাঝখানে তোমাকে তার কলম ইন্ডেক্সটা, সেই এলিমেন্টের কলম ইন্ডেক্সটাকে লিখতে হবে। জাস্ট লিখে দাও 2। তার মানে আলটিমেটলি এটার মানে কি, আমাকে আউটপুটে চলে আসবে কিন্তু 80 তোমার চলে আসবে। যে কোনো ধরে নাও, আমি যদি একটা আমি এক্সাম্পল দিই, ধরে নাও 3,0, যদি এরকম আমি একটা দিতাম, তাহলে এর আউটপুট কি হতে পারতো। তার মানে ধরে নাও অ্যারের 3 প্রথমটা কি ইন্ডিকেট করে, রো কে ইন্ডিকেট করে, দ্বিতীয়টা কিন্তু কলমকে ইন্ডিকেট করে। তো রো ভ্যালু কি আছে দেখো, 3 বলেছে এখানে। তো 3 খোঁজো, দিস ইজ দ্য 3। আর তারপরে কি যে 0, তো 0 খোঁজো হচ্ছে যেটা, প্রথমে আমি রোতে খুঁজবো, তারপরে কলমে খুঁজবো। তাহলে এই দুটোর যে ইন্টারসেকশন পয়েন্ট, মানে আমি যদি এটা ড্র করি, দিস ইজ দ্য ইন্টারসেকশন পয়েন্ট, যদি কোনটা আছে যেটা ইন্টারসেকশন হচ্ছে, তার মানে এখানে আউটপুট কি হবে, দিস উইল বি মাই আউটপুট। তাহলে এর আউটপুট হবে কিন্তু 11। তো এইভাবে কিন্তু আমরা একটা 2D অ্যারের এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। তোমরা যেরকম এবার এক্সাম্পল দিয়ে ট্রাই করতে পারো। যে কোনো তোমাকে যদি বলা হয় যে এই যে 501 এর কি হবে, মানে একে অ্যাক্সেস করতে গেলে কি লিখতে হবে, তখন তোমরা লিখবে ARR অফ, তোমাদের এর 501 এর কি আছে, রো ভ্যালু হচ্ছে 2 আছে, ভালো কথা, কলম ভ্যালু দেখো কি আছে, 4 আছে। তোমরা এখানে লিখলে 2,4। তো এইভাবে লিখলেও তুমি আলটিমেটলি এটা আমাকে কি দেবে, 501 কিন্তু দেবে। তো এইভাবেই কিন্তু তোমরা 2D অ্যারে থেকে এলিমেন্টকে অ্যাক্সেস করতে গেলে প্রথমে আমরা এইভাবে লিখতে হয়। ফার্স্ট যে থার্ড ব্র্যাকেটটার মধ্যে রো লিখতে হয়, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে তার কিন্তু কলম তোমাদের লিখতে হয়। এইবার যে কনসেপ্টটা ডিল করব, কি করে একটা 2D অ্যারেকে ট্রাভার্স বা ডিসপ্লে করতে হয়। দেখো আলটিমেটলি যখন আমি বলেছিলাম ইন্ডেক্স জেনারেশনের যে ফর লুপটা, একই ফর লুপ কিন্তু এখানে লিখেছি, দেখলে বুঝতে পারবে। দেখো ফর i is equal to 0, i less than 5, i plus plus, ফর j is equal to 0, j less than 5, j plus plus। যারা অলরেডি কিছুক্ষণ আগেই দেখিয়েছি, যারা লিখে রেখেছো খাতায়, তা তো দেখবে একই রকম লুপ লিখেছি। আমি বারবার বলেছিলাম অ্যারেতে যখনই তোমার 2D অ্যারেতে অপারেশন করবে, তোমাদের এই লুপটা মুখস্থ রেখে দাও। জাস্ট সেখানে চেঞ্জ কি হতে পারে আমি যদি বলি, এই 5-এর জায়গাটা, এই 5-এর জায়গাটা একটু হয়তো চেঞ্জ হতে পারে, কেন কি ডিপেন্ড আপন দ্য রো অ্যান্ড কলম সাইজ। এখানে তোমাকে রো সাইজটা মেনশন করতে হবে, এখানে তোমার কলম সাইজ। আমি একটা এক্সাম্পল দেখাবো যেখানে আমরা এই জায়গাটা রো এবং কলম সাইজ নিয়েছি, যেটা ইউজার দেবে, সেই ইউজারের থেকে নিয়ে আমরা কিন্তু এই জায়গাটা লিখবো। মানে সবসময় মাথায় রাখবে এই আয়ের লুপটা কিন্তু আমাদের রো কে কন্ট্রোল করে, মানে এইটা আয়ের লুপ কিন্তু এইটা কন্ট্রোল করছে, আয়ের লুপ মানে রো কন্ট্রোল করে, আর যে লুপ কিন্তু আমাদের কলমকে কন্ট্রোল করে। মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এখান থেকে ক্লিয়ার করে দিই। তাহলে আয়ের লুপ রো আর যে লুপ কিন্তু কলম। আলটিমেটলি কিছুই না, এবার জাস্ট আমাদের প্রিন্টে গিয়ে আমাদের আলটিমেটলি কি করতে হবে, এই লাইনটা লিখে দিতে হবে। দেখলে বুঝতে পারছো, %d মানে অ্যারে এলিমেন্ট, ইন্টিজার অ্যারে ধরে নাও। তো সেই সূত্রে অ্যারের নামটা এখানে কি আছে, এই অ্যারের নাম হচ্ছে ARR। তো সেই সূত্রে আমাদের ARR অফ ij, থার্ড ব্র্যাকেটের মধ্যে ij দেওয়া মানে প্রথমে আয়ের ভ্যালু কি হবে, 0 0 হবে, তো 10 প্রিন্ট হবে। তারপরে কি হবে, আয়ের ভ্যালু 0 থাকবে, j এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট, তাহলে 0 1 হলে 20 হবে,
02 হলে 30 প্রিন্ট করবে, 03 হয়ে গেলে 40, 04 মানে 50। দেখো অ্যাড্রেস যখন তুমি জেনারেট করতে পারো, মানে ইন্ডেক্স জেনারেট যদি করতে পারো, তাহলে কিন্তু সেই ইন্ডেক্সের ভ্যালুগুলোকেই যে দিয়ে আমরা অলরেডি এর আগে দেখলাম কি করে একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হয়। প্রথম থার্ড ব্র্যাকেটের মধ্যে রো, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কলমের ইন্ডেক্সটাকে মেনশন করি। হ্যাঁ, রো অ্যান্ড কলম মানে তার ইন্ডেক্সটা, এটা কিন্তু ইন্ডেক্সটা যে আর যেটা কি আলটিমেটলি আমরা কিন্তু ইন্ডেক্স দিচ্ছি, এটাকে বলা হয় রো ইন্ডেক্স বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের কলম ইন্ডেক্স। আমি এখানে কল ইন্ডেক্স লিখে দিয়েছি, বুঝতে পারছো? সেই হিসাবে তারপরে যখন আমাদের এই প্রিন্টটা যখন কাজ করা মানে কি কার্সারটাকে পরের লাইনে চলে যায়, মানে প্রিন্টিংটা স্ট্রাকচার প্রিন্টিং। আমি যদি একই লাইনে রাখতাম তাহলে কিন্তু এই 2Dটা দেখতে পারতাম না, লিনিয়ার অ্যারে হয়ে যেত। এই যখনই ফল্ট জেল লুপ থেকে বাইরে বেরায়, বাইরে বেরিয়ে এই যে প্রিন্টটা লেখা মানে কি জেল লুপ। আলটিমেটলি দেখো আমরা জানি যে কিন্তু কলম ইন্ডেক্স জেনারেট করে, বাট আলটিমেটলি যে লুপের মধ্যে প্রিন্ট করি কি একটা রো কে প্রিন্ট করি কিন্তু, ঠিক আছে? এই রোটাকে প্রিন্ট হলো মানে একটা জেল লুপের যখন কাজ শেষ হয় তার মানে একটা রো পুরো প্রিন্ট হয়ে গেছে, যার আয়ের ভ্যালু 0 সেই রোটা পুরো প্রিন্ট হয়ে গেছে। তারপরে গিয়ে আবার কি কার্সারটা পরের লাইনে এখানে ব্লিঙ্ক করবে, আবার যখন আয়ের ভ্যালু 1 হলো তাহলে আবার পুরো যে 0 থেকে নিয়ে 4 অব্দি ঘুরে তার আরেকটা রো প্রিন্ট হয়ে গেছে। এইভাবেই কনসেপ্টটা কিন্তু হতে চলবে, যতটা তোমার আই আর জের ভ্যালু আছে ততটা তোমার চলতে থাকবে। সবসময় মাথায় রাখবে আয়ের ভ্যালু কিন্তু 5 এর থেকে এক কম, মানে দেখতে পাচ্ছ 4 ইন্ডেক্স, এটা আমি 1D তেও বলেছি। যা তোমার সাইজ দেওয়া থাকে তার থেকে কম কিন্তু কম কিন্তু তোমার সবসময় ইন্ডেক্স হয়। এটা কিন্তু আমি অলরেডি কিন্তু 1D যখন পড়েছিলাম তখনও বলেছিলাম সেম 2D এ থাকবে, বাট 2D মানে দুটো ডাইমেনশন তোমার সেট হয়ে গেছে, আর কিছু ব্যাপার নেই। কিন্তু এইবার যে টপিকটা আমরা ডিসকাস করব সেই টপিকটার নাম হচ্ছে কিভাবে আমরা ইউজার থেকে 2D অ্যারেতে ইনপুট নিয়ে স্টোর করতে পারি, সব থেকে বড় কথা। তো তার জন্য কিছু স্টেপস আমরা দেখবো, একদম কোডিং এর স্টেপ দেখবো। আর ধরে নিলাম আমরা এই পাশে একটা 2D অ্যারে এমটি অ্যারে বানানো আছে, এটা ডিপেন্ড করবে ইউজারের উপর। কিভাবে এটা কথাটা বলি প্রথমে, তাহলে ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট লাইনটা দেখো, আমরা একটা কিছু ভেরিয়েবলস ডিক্লেয়ার করেছি, রো কমা কলম কমা আই কমা জে। রো কল আই জে মানে প্রথমে রোটা হচ্ছে আমাদের ইউজার থেকে রো এর সাইজটা আমাদের নিয়ে নাও, প্রিন্ট এন্টার দ্য রো সাইজ। সেই হিসাবে আমরা স্ক্যানএফ দিয়ে আমরা রো যে ভেরিয়েবলের মধ্যে তার ভ্যালুটা নিয়ে নিয়েছি ইউজার থেকে, সেম আমাদের কলম সাইজটা ইউজার থেকে চেয়েছি আর ওটা আমরা স্ক্যানএফ দিয়ে নিয়ে নিয়েছি। এই 4টে লাইন তো আশা করি তোমরা বেসিক্সই জানো, তো সেই সূত্রে এটা নিয়ে আরো বেশি ডিসকাস করার জায়গা নেই। এইবার দেখো আমরা কিন্তু 2D অ্যারে এখানে তৈরি করেছি। ইন্ট এআরআর ব্র্যাকেটে ফার্স্ট কি বলেছিলাম, এটা কিন্তু আমাদের রো এর জন্য, এটা কলমের জন্য। এখানে তুমি যা দেবে সেই অনুযায়ী তোমার একটা 2D অ্যারে এরকম ভাবে, যদি মেমোরিতে 2D অ্যারে এইভাবে অ্যালোকেট হয় না, অতগুলো মেমোরি সেল অ্যালোকেট হয়ে যায়। বাট ইমাজিন করো যে এটা লেখা মানে আমার এরকম একটা 2D অ্যারে কিন্তু অ্যালোকেট হয়ে গেল। আমি ধরলাম যে রো এর সাইজও 5 দিয়েছে, কলমের সাইজও ইউজার 5 দিয়েছে, তাই জন্য 5x5 একটা এরকম অ্যারে তৈরি হয়ে গেছে। এবার ইনপুট কিভাবে নেবে তার জন্য কি কোড লিখতে হবে, এইটাই তলায় কোডটা একই রকম। ওপরের যে কোডটা দেখেছো একই রকম কোড দেখে নাও, এই ওপরে যে কোডটা লেখা রয়েছে একই কোড, কোডে কোনো পাল্টাইনি আমি। জাস্ট এই প্রথমে রো আর এখানে বলেছিলাম কলম যেটা চেঞ্জ হবে সেটাই কিন্তু আমি তলায় কিন্তু এখানে রেখেছি। দেখো দেখলে বুঝতে পারবে যে ফর আই ইজ ইকুয়াল টু 0 আই লেস দেন রো আই প্লাস প্লাস। এখানে কিন্তু আর 5 লিখিনি এই জায়গাটা, কেন এবার ইউজার যা দিয়েছে সেই হিসাবে কাজটা চলছে। বলেছিলাম আমি আলটিমেট চেঞ্জ কিন্তু এখানেই হবে। আর এখানেও দেখো সেম রয়েছে, ফর জে ইজ ইকুয়াল টু 0 জে লেস দেন কল জে প্লাস প্লাস। ওখানে প্রিন্ট ইউজ করেছিল, এখানে স্ক্যানএফ ইউজ করার কিচ্ছু চেঞ্জ নেই কিন্তু। আলটিমেটলি ওখানে প্রিন্ট ইউজ করেছো, প্রিন্ট এফ ইউজ করেছো, এখানে তোমরা স্ক্যানএফ ইউজ করো। আর নর্মাল তোমরা স্ক্যানএফ কিভাবে ইউজ করতে পারো সবই জানো। এখানে আমরা যদি ইন্টিজার ডেটা নিচ্ছি বলে %d, অ্যাম্পারসেন্ট মানে এই অ্যাড্রেসে গিয়ে স্টোর করবে কার, এই যে এআরআর আই যে এই যে অ্যাড্রেস যেটা থাকবে সেই অ্যাড্রেসে গিয়ে অ্যাকচুয়ালি স্টোর করবে। তাহলে এইভাবে তোমার অ্যারে তৈরি হবে। ইউজার ধরে না প্রথমে 10 দিল, তো 10 এখানে চলে আসলে, 20 দিলে 20 এখানে বসবে, 30 দিলে 30 এখানে বসবে, 40 দিলে 40, 50 দিলে 50। এইভাবেই কিন্তু ফিলিংটা হবে। বাট আমি ফিলিংটা এইভাবে করলাম না, প্রথমে এই রোটা রো ওয়াইজ ফিলিং হবে বললাম, কিন্তু আমাদের ইন্ডেক্স কিন্তু প্রথমে রো তা ফলোড বাই কলম জেনারেট হচ্ছে। তো প্রথমে এইভাবে আমাদের ফিলিংটা হবে, এটা ফার্স্ট রো এটা সেকেন্ড রো, এই করতে করতে আমাদের কিন্তু অ্যারেতে ফিল কিন্তু হয়ে যাবে। ইউজার যা দেবে সেই হিসাবে কিন্তু আমাদের ফিলিং হয়ে যাবে। এই হচ্ছে ছিল আমাদের কি করে আমরা ইউজার থেকে ডেটা নিয়ে 2D অ্যারেতে রাখতে পারি। এইবার যে টপিকটা দেখবো যে আমরা কিভাবে প্রোগ্রামার একটা 2D অ্যারেতে ভ্যালু সেট করতে পারে, তার দুটো প্রযোজ্য উপায় কিন্তু দেখবো, এবং তার একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলে দেবো যে ব্যাপারটা কি আছে কি না আছে। দেখো তো প্রথমে মেথড 1টা একটু ডিসকাস করি, দুটো রকম মেথডই দেখবো। মেথড 1 কি বলছে দেখো, যে ধরে না আই যে একটা ভেরিয়েবল নিয়েছি পরে আমরা ডিসপ্লে করে দেখার জন্য, আর এটা হচ্ছে সেই টেকনিকটা
যে আমরা স্ট্যাটিক বলতে গেলে কি আমরা প্রোগ্রামার একটা ভ্যালু সেট করে দিচ্ছে যেখানে ইউজার ইনপুটের কোনো ব্যাপার রয়েছে না। এখানে যদি লিখি ইন্ট ARR 3,3 তার মানে আলটিমেটলি একটা এরকম 3x3 কিন্তু একটা অ্যারে এরকম তৈরি হয়ে যাবে, এটা এমটি থাকবে। আর যখন তুমি এই যে ব্র্যাকেটটা এই যে কার্লি ব্রেসেসের মধ্যে যখন তুমি 0 লিখেছো, এটার মানেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে 3x3 এই যে অ্যারেটা তৈরি হলো 2D অ্যারে, এর মধ্যে তোমার কিন্তু 0 বসে যাবে। এই মেথডগুলো কখন প্রযোজ্য জানো? যখন কিন্তু আমাদের এরকম ভাবে ভ্যালু আমরা এরকম বলে দিচ্ছি যে ARR ব্র্যাকেটে 3 মানে এটা অলরেডি একটা স্ট্যাটিক অ্যারে, মানে এটা তুমি স্ট্যাটিক কথাটার মানে কি প্রোগ্রামার অ্যারের সাইজটা ডিফাইন করে দিয়েছে। কিন্তু দেখো আমরা যখন এর আগের স্লাইডে গিয়ে দেখছিলাম যে আমরা কি টেকনিক করেছিলাম, ARR ব্র্যাকেটে রো লিখেছিলাম, তারপর কল, এই রো কলটা কিন্তু ইউজার ইনপুট দেওয়ার পর তৈরি হবে। এই যে অ্যারেটা ইউজার প্রথমে ইনপুট দেবে, তারপর কিন্তু এই রো আর কলমের ভ্যালু আসবে, তারপর অ্যারে তৈরি হবে। তো এটাকে ওয়ান কাইন্ড অফ বলতে পারো ডাইনামিক ইন নেচার, মানে রান টাইমে তৈরি হয়। এটা কিন্তু প্রোগ্রামার লিখছে, তার মানে এটাকে স্ট্যাটিক বলতে পারো। যেটা এটা কম্পাইল করার সময় কিন্তু এই অ্যারেটা তৈরি হয়ে যায় র্যামের মধ্যে। তো সেটাই খুব ইম্পর্টেন্ট কথা এখানে বলি। তো এটা স্ট্যাটিক বা কম্পাইল টাইমে কিন্তু এই পদ্ধতিগুলো চলে, কিন্তু আমার যখন এটা রান টাইম হয়ে যায় এটা কিন্তু চলবে না। এটা আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো এর পরে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো সেখানে গিয়ে আমরা ডিসকাস করে তোমাদের দেখাবো যে গল্পটা, যে এটা চলবে না কোনোভাবে, মাথায় রাখবে। জাস্ট বলে দিলাম এই কথাটা একটুখানি ক্লিয়ার করে নাও যে এটা যখন আমরা স্ট্যাটিক এইভাবে অ্যালোকেট করি তো সেটা তখন কিন্তু এটা প্রযোজ্য। আমরা এইভাবে সেট করলে প্রত্যেকটা এলিমেন্টে তোমার কিন্তু 0 0 চলে আসবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার তারপরে তুমি প্রিন্টের কোড লিখেছি জাস্ট ডিসপ্লে করার জন্য, একবার চেক করার জন্য ঠিকঠাক চলছে কিনা, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক আইডিয়াটা, যেখানে আই এর ভ্যালু 0 থেকে 3, জে এর ভ্যালু 0 থেকে 3 দুটোই প্লাস প্লাস করছে। এই দেখো এই কোডটা তো আশা করি ডিসপ্লের কোড আমরা অলরেডি জানি, এই যে ডিসপ্লের কোড রয়েছে এটা অলরেডি ডিসকাস করেছি, বলার দরকার নেই। যদি ডিসপ্লে করো তোমরা এরকম অর্ডারে, এই অর্ডারে 0 0 0 কিন্তু তোমরা দেখতে পাবে। কখনো যদি মনে হয় এই কোডটা বাড়িতে কিন্তু তোমার ট্রাই করে দেখতে পারো। জাস্ট ওপরে ভয়েড মেন, নিচে রিটার্ন 0 লিখে, ইন্ট মেন লিখে দেবে, ভয়েড না ইন্ট মেন রিটার্ন 0 এফসি প্লাস প্লাস করে লিখে দেবে, কোনো অসুবিধার বিষয় নেই, ঠিক আছে? আর উপরে হ্যাশ ইনক্লুড std ios লিখে দেবে, এইটুকু বেশ। এটা করে তোমরা দেখতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এরপরে মেথড 2টা দেখে নাও। মেথড 1 দেখেছো, যেখানে আমরা 0 লেখা মানে সবগুলোতে 0 হয়েছে, বাট আমরা চাইছি ওরকম না, সবগুলো রয়ে ডিফারেন্ট ভ্যালু হবে। তখন তোমরা জাস্ট এরকম ভাবে লিখবে। এই হচ্ছে বেসিক বৃত্তান্তর গল্প, যেখানে ইন্ট অ্যারে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ যে স্ট্যাটিক ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, ওখানে 3x3 যেহেতু, আর প্রোগ্রামার ডিফাইন করছে মানেই অ্যারেটা স্ট্যাটিক এই হবে, মানে কম্পাইল টাইমে রেডি হয়ে যাবে। তো সেই সূত্রে আমাদের কি আছে দেখো, বলো। প্রথমে আমাদের দুটো, এটা হচ্ছে তোমাদের আউটার ব্র্যাকেট। আউটার মানে এর মধ্যে এক একটা, এটা হচ্ছে রো, কিন্তু দিস আর অল দ্য রোজ। এই যে 3টে আমরা দিয়েছি দেখো, দিস ইজ রো 1, মানে অ্যাকচুয়ালি ফার্স্ট রো বলতে পারো, এটা সেকেন্ড রো বলতে পারো, এটা থার্ড রো বলতে পারো। দেখো তাইভাবেই কিন্তু এখানে চলে এসছে। দেখো এই যে যেটা ফার্স্ট রো যে ভ্যালুগুলো দেখো ফার্স্ট রোয়ে চলে এসছে, সেকেন্ড রোয়ের ভ্যালুগুলো সেকেন্ড রোয়ে চলে এসছে, এবং থার্ড রোয়ের ভ্যালুগুলো কিন্তু থার্ড রোতে কিন্তু এইভাবে চলে এসছে। তারপর তো ডিসপ্লে কোড রয়েছে, দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে কিন্তু এইভাবেও কিন্তু তোমরা একটা রোয়ের জন্য ডিফারেন্ট ভ্যালু তোমরা সেট করতে পারো, এরকম ভাবে লিখে। প্রোগ্রামার চাইলে এইভাবে লিখে কিন্তু তোমরা এইভাবে করতে পারো। তো যতগুলো অ্যাসপেক্ট হতে পারে আমি একটু দেখিয়ে দিলাম, যে তোমাদের কোনো জিনিস যদি আউটপুট বেস কোনো প্রশ্ন থাকে 2D অ্যারে নিয়ে, এরকম ধরনের প্রশ্ন থাকবে যেখানে অলরেডি অ্যারের এলিমেন্টস গুলো দেওয়া রয়েছে। এবার তোমাদের কোনো একটি ভ্যালু, তোমাদের কিছু একটা অপারেশন দিয়েছে, তার আউটপুট কি হবে তোমাকে বলতে বলবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু অনেক জায়গায় দেয়। তো সেই সূত্রে স্ট্যাটিক্যালি কি করে প্রোগ্রামার ডিফাইন করতে পারে তার অ্যাটলিস্ট আইডিয়া দেখিয়ে দিলাম। আর মাঝখানে কিন্তু কমা দিয়েছে, এটা কিন্তু ভুলেও যাবে না। এই প্রত্যেকটা রো শেষ হয়েছে একটা করে কমা কিন্তু এখানে রয়েছে, কমা দিয়ে সেগ্রিগেট করছি, এটা রো 1 রো 2 রো 3 এইভাবে কিন্তু সেগ্রিগেশন করি। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলো, যে এই পুরো 2D অ্যারে নিয়ে কথা বললাম লেকচারে, একটা প্রোগ্রাম দেখে কিন্তু এই লেকচারটা আমরা শেষ করব। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, অলরেডি আমি দেখতে পাচ্ছ কোডটা লেখা আছে। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য তোমাদের কোডটা এবার গো থ্রু করাবো। একটা জেনারেল কোড কিরকম হতে পারে 2D অ্যারে, সেটাকে একবার গো থ্রু করিয়ে দেবো। প্রোগ্রামটা কিসের আছে, জাস্ট ইনপুট নেবো অ্যান্ড ডিসপ্লে করবো। বেসিক সিম্পল ব্যাপার আছে, জাস্ট ইনপুট নেবো ইউজারের থেকে আর সেই অ্যারেটাকে ডিসপ্লে করবো। এইটুকু যদি পেরে যাও, ইনপুট ডিসপ্লে মাঝখানে যে কোনো অপারেশন করতে পারো, কোনো যায় আসে না। অপারেশন নিয়েও একটা পরের লেকচার আসবে, যেখানে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স বলতে গেলে দুটো 2D অ্যারের মাল্টিপ্লিকেশন করবো। বাট আমরা যে ম্যাথামেটিক্সে 2D মানেই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা কথাটা বলে দিই আমি। 2D অ্যারে মানেই হচ্ছে আমাদের ম্যাথসের যে ম্যাট্রিক্স, আর কম্পিউটারটাকে 2D অ্যারে বলা হয়। তো ওটাকে মাল্টিপ্লাই করবো কিভাবে, যে ম্যাথসে আমাদের যে টেকনিক ব্যবহার করতাম সে টেকনিক ব্যবহার করেই মাল্টিপ্লাই করবো, সেটা আমাদের পরের লেকচার হবে। যাই হোক, তো তার আগে একটু বেসিক একটু ছন্দটা হাতে বসিয়ে দিই, যে কিভাবে তোমাদের ইনপুট নিয়ে ডিসপ্লে করতে হবে।
তো আমি এখানে একটা স্ট্যাটিক এরকম অ্যারে তৈরি করে ফেলেছি 100x100। আমি মনে করবো এটা এখন করবো না, এটা একটা সময় এটা এরকম ভাবেই করতাম, বাট এখন কিন্তু গল্প চেঞ্জ হয়ে গেছে বলে জাস্ট আমি তো ওটাকে লাইনটাকে উড়িয়ে দিলাম। আর এখানে আমরা আই জে আর সি মানে এই চারটে ভ্যারিয়েবল সবসময় লাগে। আই জে হচ্ছে রো আর কলম ইন্ডেক্স দেবে, আর সি মানে ইউজারের থেকে আমি ইনপুট নিয়েছি, আর হচ্ছে রো আর সি হচ্ছে কলম, দেখতে পাচ্ছ। এইবার এই লাইনটার পর গিয়ে কিন্তু আমি অ্যারেটা ডিফাইন করবো এখানে তোমাদের সামনে। ইন্ট ARR প্রথম রোতে দেখবো, রো হচ্ছে তোমার রো সাইজ আর সি হচ্ছে কলম সাইজ। এটাকে বলে ডাইনামিক অ্যারে। আমরা কিন্তু এইভাবে বানালাম, আগে এটা সিতে ছিল না, সি এর অনেক আপডেটের পর কিন্তু এই জিনিসটা চলে এসছে। মানে প্রেজেন্ট ডেটে আমরা এইভাবে ডাইনামিক অ্যারে তৈরি করতে পারি, কোনো অসুবিধার বিষয় নেই। ঠিক আছে, ভালো কথা, তৈরি করে ফেলেছো মানে একটা অ্যারে, এটা 2D অ্যারে। আর তার রো সাইজ হচ্ছে আর কলম সাইজ হচ্ছে সি। সেই হিসাবে ইউজারকে বলেছো ভাই ইনপুট দাও। ইনপুটের কোড অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, তোমরা থিওরি স্ক্রিনে দেখেই এসছো। জাস্ট ওখানে রো এর জায়গায় আর হয়ে গেছে আর কলের জায়গায় সি হয়ে গেছে। আর তো কিছু দেখে মোটামুটি তোমরা নতুন কিছু তোমার এখানে নেই, জাস্ট আমি এখানে রেখেছি, কোডটা হাইলাইটও করেছি। তোমরা যদি একটু একবার মেলাও, থিওরিতে যা খাতায় যদি লিখে থাকো সেখান থেকে মেলালে তোমরা কিন্তু বুঝতে পারছো। এবং তার পরের লাইনে দেখতে পাচ্ছ যেখানে আমরা বেসিক ডিসপ্লেটুকু করেছি, ব্যাস আর কিছু ব্যাপার নেই। যেখানে আমাদের আই ভ্যালু 0 থেকে আর, সেই জে ভ্যালু 0 থেকে সি, সেই হিসাবে সিম্পল যে ডিসপ্লেটা টেকনিকটা আমি বলেছিলাম থিওরি স্ক্রিনে, সেই ডিসপ্লের কোডটা এখানে লেখা আছে, আলাদা করে বোঝানোর কোনো ব্যাপার নেই, অলরেডি দেখতে পাচ্ছ। জাস্ট আমি এটাকে সিম্পল একবার রান করব, রান করে দেখাবো যে ইনপুটও হলো, তার এগেনস্টে তোমার অ্যারেটাকে কিভাবে সুন্দরভাবে ডিসপ্লে করছে সেটাও কিন্তু এখানে করে দেখাবো আমি। তো প্রথমে আমি বেশি বড় দেবো না, তো রো এর ভ্যালু আমি 3 দিলাম আর কলমের ভ্যালু 3 দিলাম। আর এখানে আমি এন্টার এলিমেন্ট বলেছে, তো 10 20 এইভাবে আমি 40 50 60 এরকমভাবে 9টা এলিমেন্ট আমাকে কিন্তু দিতে হবে। 3 তো ক্রস 3 মানে কিন্তু 9, এরকম দিয়ে দিয়েছি আমি। যে এন্টার মধ্যে দেখো কি সুন্দর করে একটা 2D ফরম্যাটে তোমাকে ডিসপ্লে করছে। এই ডিসপ্লেটা কিন্তু ফরম্যাটটা আমরা লিখছি বলে হচ্ছে, মেমোরিতে কিন্তু কোনোভাবেই এটা এইরকম ফরম্যাটে নেই। মানে 2D স্ট্রাকচার করে কিন্তু র্যামে রাখা যায় না, র্যামে লিনিয়ারলি রাখা হয়েছে। বাট আমরা ডিসপ্লেটা যেহেতু কোডটা এইভাবে বানাচ্ছি বলে আমাদের এটা 2D ফরম্যাটে কিন্তু ডিসপ্লে হচ্ছে। এই ছিল পুরো যাবতীয় ডিটেলস বলতে পারো 2D অ্যারের উপরে, যেটা আমি এই লেকচারে কভার করলাম। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।